বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, উত্তেজনা চরমে। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। এদিকে ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে বলছে তুরস্ক। আরও থাকছে, আলোচনায় বসতে অনেকবার ফোন করছে ইরান, দাবি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার 2 মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সকে কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড মিসাইল সেক্টর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডারের আওতাভুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। সাম্প্রতিক ট্রাম্প বলেছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর এগোচ্ছে, যদিও তিনি আশা প্রকাশ করেন এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এদিকে গত সপ্তাহে ইরানের একটি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের উপর কোনো হামলা হলে তা তারা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। ইরানের বহরকারী বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার এই পদক্ষেপ নেওয়া হয়। অতীতেও উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অতিরিক্ত সেনা ও সাম্রাজ্য পাঠিয়েছে, যা বেশিরভাগ সময় প্রতিরক্ষামূলক ছিল। তবে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার আগে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছিল। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটির শঙ্কা করছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্বে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, যাতে দেশটির জনগণ পুনরায় রাস্তায় বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। তবে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রোগ্রাম দুর্বল করা এই হামলার লক্ষ্য হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সচিব আলী লাজারানি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে সামরিক সংহতি ভাঙার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অস্ত্র নেওয়ার চেষ্টা করলে এটি গৃহযুদ্ধের উস্কানি হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তির আলোচনা হচ্ছে, এটি মিথ্যা। ইরানের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসনের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে হবে। 2 সপ্তাহ আগে ট্রাম্প ইরানের উপর হামলা চালানো থেকে বিরত ছিলেন। তবে ইরানি বিক্ষোভকারীরা মার্কিন সহায়তার প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অসন্তোষ। মানবাধিকার সংস্থা অনুযায়ী বিক্ষোভে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ মারা গেছেন, অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ ঘোষণা দিয়েছে, তারা তাদের আকাশসীমা বা সমুদ্র সীমা ব্যবহার করে হামলার অনুমতি দেবে না। যদিও মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপ ভূমধ্যসাগরে অবস্থান করছে, এ কারণে অনেক দ্বিতীয় পদক্ষেপের অনুমতি ছাড়াই হামলা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির তুলনায় এখন যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত। এরই মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্য আরও যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ট্রাম্প এই সামরিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক। ইরানের চলমান পরিস্থিতি আরও বাজে হলে তুরস্ক সীমান্তে একটি রাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে। আঙ্কারা চাচ্ছে, যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে, অর্থাৎ তেহরান সরকার পতন হয়, তবে তারা সীমান্তে ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেবে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আইন প্রণেতাদের জানানো হয়,
আঙ্কারা কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই বৈঠকে অংশ নেওয়া দুইজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, বৈঠকে একজন কর্মকর্তা রাফার জোন শব্দটি ব্যবহার করেছেন, মূলত তুরস্ক অস্থির থাকা ইরানের শরণার্থী প্রবেশে আটকাতে যাচ্ছে। তবে অন্য একজন অংশগ্রহণকারী রাফার জোন শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছেন, যদিও তারা সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 660 কিলোমিটার দীর্ঘ ইরান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। এর মধ্যে রয়েছে 203টি ইলেকট্রিক অপটিক টায়ার, 36টি টর্পেড সহ টায়ার, 380 মি দীর্ঘের মরুয়ার সংকীর্ণ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ মূলত দ্রুত মূল্যস্ফীতি এবং দেশটির মুদ্রার অবমূল্যায়ন কেন্দ্র করেই হয়। কিছু বিক্ষোভ সহিংসতা হলেও বিভিন্ন তদন্ত ফুটেজে দেখা যায় যে তেহরান সরকার অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে। এছাড়াও ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যেখানে হাজারো মানুষকে আটক রাখা হয়েছে, মারা গেছেন কয়েক হাজার। তবে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় এটি চাপাছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান গত শুক্রবার টেলিভিশনে বলেছেন, তুরস্ক ইরানের কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং মার্কিন সরকারকে কূটনীতিক মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। আলোচনায় বসতে অনেকবার ফোন করেছে ইরান, দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহী হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটিতে বিমানবাহী রণতরী বহর মোতায়েনের পাশাপাশি তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে। সোমবার গণমাধ্যম পক্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতি এখনও অনিশ্চিত পরিবর্তনশীল। তিনি ইরানের কাছাকাছি অঞ্চলে একটি বড় মার্কিন নৌবহর পৌঁছানোর কথা উল্লেখ করেছেন। ট্রাম্প আরও বলেছেন, এরা চুক্তি করতে চায়, আমি সেটা জানি, তারা বহুবার ফোন করেছে, তারা কথা বলতে চায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জোরদার করতে ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানায়, নিশ্চিত শ্রেণীর এই বিমানবাহী রণতরী আঞ্চলিক নিরাপত্তা ও অস্থিরতা জোরদারের উদ্দেশ্যে ওই অঞ্চলে প্রবেশ করেছে। ইরানি মুদ্রা মিলিয়নের বড় ধরনের দরপতন ও অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির জেরে গত বছরের ডিসেম্বরে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। গত 28শে ডিসেম্বর তেহরানের গ্রান্ড বাজার থেকে শুরু হওয়া এসব প্রতিবাদ শুরু আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন ও অবনতিশীল অর্থনৈতিক পরিপন্থীর জেরেই এসব বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালে কেউ নিহত হলে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পরে তিনি নিজের মন্তব্য কিছুটা নরম করেছেন। তেহরান নাকি শত শত নির্যাতিত মৃত্যুদণ্ড কার্যকর থেকে সরে এসেছে। ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সশস্ত্র দাঙ্গাবাজদের মদদ দিচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এর জবাব হবে দ্রুত ও সর্বাত্মক। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরায়েলের। নতুন একটি 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করছে দেশটি। তবে একই সঙ্গে ইসরায়েলি নেতারা ইঙ্গিত দিচ্ছেন, ভবিষ্যতে তারা ধীরে ধীরে মার্কিন নগদ সহায়তার উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছেন। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গণমাধ্যম আল আরাবিয়া। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক সহায়তা পদক ছাড়ার আগে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল কিনখান বলেছেন, আসন্ন আলোচনায় ইসরায়েল নগদ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পিলখান বলেছেন, এই প্রেক্ষাপটে শুধু অর্থনৈতিক হিসেবের চেয়ে পারস্পরিক অংশীদারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক বিষয় আছে যেগুলো মূল্য টাকার সমান। তিনি আরও বলেছেন, বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী বছরে $30.3 বিলিয়ন সরাসরি আর্থিক সহায়তা যা দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পারে। এই সমঝোতা সড়কের একটি অংশ যা ধীরে ধীরে কমানো যেতে পারে। 2016 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েল 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত 10 বছর মেয়াদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আওতায় মোট $38 বিলিয়ন সামরিক সহায়তা কথা রয়েছে। এর মধ্যে $33 বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার অনুমান এবং $5 বিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ।
চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর ইসরায়েলের নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনার আশা করছেন তিনি।